নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই। তো ঘরোয়া একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি, আলু ডালের একটা গরমের রেসিপি। তো এই রান্নাটা খেলে গরমে কিন্তু ভালো থাকা যাবে। ঘরে কিছু না থাকলে এই রান্নাটা করে খাওয়া খুবই সহজ। তো এখানে আমি আগের দিন রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 কাপ মতন। এখানে আলু, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন এই ডালগুলোকে বেটে নেব। তো আমি শিলনোড়া দিয়েই বেটে নিয়েছি। একটা মিক্সিতেও বাটা যায়, কিন্তু মিক্সিতে একটু শক্ত শক্ত থাকে বলে আমি শিলনোড়াতেই বেটেছিলাম। তো এখানে পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডালটাকে মিশিয়ে নিয়েছি। আর দিয়েছি এখানে প্রায় 3 চামচ মতন চালের গুঁড়ো। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম বড়া ভাজার জন্য ছোটো ছোটো করে। তো যে যেমন শেপ ভালোবাসো সেই অনুযায়ী শেপের একটা বড়া ভেজে নিতে পারো। তো আমি এরকম গোল গোল করে ভেজেছিলাম। আর এক পিঠ শক্ত হয়ে যাওয়ার পরে অপর পিঠটা এভাবে উল্টে দিয়ে আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি বড়াগুলোকে। তো দেখো এখানে প্রায় আমার 15-20টা মতন বড়া হয়েছিল ছোটো ছোটো। তো ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, তার মধ্যে লবণ হলুদ দিয়ে। তো গরমে কিন্তু এই রান্নাটা খুব সহজ একটা পাত্র, খেলে কিন্তু খুবই পেটটাও ভালো থাকবে। গরমে মাছ মাংস অনেকেরই খেতে ইচ্ছা করে না, এই রান্নাটা করে খেলে অনেকটাই ভালো লাগবে। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো পেঁয়াজ কুচি নিয়েছিলাম। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছিলাম। তো একটু নরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2টো টমেটো কুচি দিয়েছি। টমেটোটাকে একটু ভাজবো, ওই জন্য একটু আগেই দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তারপর এটাকে কিছুক্ষণ একটু কষালাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে, আর দিয়ে দিয়েছি অল্প করে মানে হাফ চামচ করে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। তো এটা আমি 4 জনের তরকারি করছি, তো এই অনুযায়ী তোমরা করে নিও। তো এখানে আমি তেল ছাড়ার পর মশলা থেকে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে। তারপর আমি একটু অল্প জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো ভালো করে। তো দেখো ভালো মতন কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরেকটুখানি কষিয়ে নেবো ঢাকা দিয়ে। তো এখন ঢাকাটা খুলে নিয়েছি, এখন পুরোটাই তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আর এটা অনেকক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা খুন্তি দিয়ে কেটে দেখলাম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বড়াগুলোকে। তো বড়াগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 10 মিনিট মতন, একদম গ্যাসটাকে আস্তে দিয়ে। তারপর খুলে দেখলাম বড়াগুলো একদম টকটকে হয়ে গেছে। তো এটা আমার একটা জিনিস ভুলে গেছে, আমি একটু জল কম দিয়ে ফেলেছিলাম, এই জন্য বড়ার ভিতরে একটু জল ঢুকেছিল না। তো একটু ঝোলটা বেশি দিও, তাহলে বড়াগুলো নরম হবে। তো নামানোর আগে দিয়ে দিলাম অবশ্যই করে একটু ধনেপাতা দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। আর যারা ধনেপাতা ভালোবাসে না তারা কিন্তু অবশ্যই গরম মশলা নিয়েও ভালো লাগবে। তো রেডি হয়ে গেছে আমার রান্নাটা, দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর অবশ্যই রইল অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই করে তারা আমাকে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।